কাশ্মীরে ফেরও গুলির শব্দ শোনা গেল, কাশ্মীরে আবারও গুলির শব্দ শোনা গেল। পহেলগাঁও কাণ্ডের পর আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, তারপরে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও কোথাও না কোথাও যখন ছন্দে ফিরছিল কাশ্মীর, তারপরেই ছন্দ পতন। আবারও কাশ্মীরে শোপিয়ানে গুলির শব্দ শোনা গেল। শোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই, জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছিল এবং সেই তল্লাশি চলাকালীনই গুলির শব্দ শোনা যায়। সূত্র মারফত জানা যাচ্ছে 2-3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। কাশ্মীরে আবারও গুলির শব্দ, শোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে গুলি চালায় জঙ্গিরা এবং আমরা জানতে পারি পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সংঘর্ষ বিরতির মাঝে যখন আস্তে আস্তে ছন্দে ফিরছিল কাশ্মীর, তারপরেই মঙ্গলবার সকালে আমরা দেখলাম কোথাও একটা ছন্দ পতনের খবর সামনে আসছে। কাশ্মীরের শোপিয়ানে গুলির লড়াই, কাশ্মীরে আবারও গুলির শব্দ শোনা গেল। শোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই আবারও শুরু হলো। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় শোপিয়ানে, আর তারপরেই জঙ্গিরা পাল্টা গুলি চালায়, জবাব দেয় ভারতীয় সেনাও। সূত্র মারফতে জানা যাচ্ছে 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে জঙ্গলে। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, মঙ্গলের সকালে কাশ্মীর উপত্যকার ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। এই খবর পান ভারতীয় সেনা এবং নিরাপত্তা বাহিনী, সেখানে অভিযান শুরু করে। তারপরেই গুলি চালায় জঙ্গিরা। তল্লাশি চলাকালীন গুলির শব্দ, 2-3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে সেই অঞ্চলে, এমনটাই খবর মেলে। সংঘর্ষ বিরতির পর যখন ছন্দে ফিরছিল কাশ্মীর, কোথাও গিয়ে ছন্দ পতন ঘটে। কাশ্মীরে ফের শোনা যায় গুলির শব্দ। জঙ্গলে জঙ্গিদের খোঁজে চলছিল তল্লাশি, আর তল্লাশি চলাকালীনই গুলি চালানো হয় জঙ্গিদের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিজি এসকে মিত্র। স্যার, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি কাশ্মীরের শোপিয়ানে, সেখানে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। কোথাও গিয়ে কি যখন সংঘর্ষ বিরতির পর একটু একটু করে ছন্দে ফিরছিল কাশ্মীর, তাহলে কি ছন্দ পতন ঘটলো? কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ছন্দটা হলো কখন যে পতন ঘটবে? প্রথম কথা হচ্ছে, কালকেই তো এটা মোটামুটি যেটা আলোচনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আবার এই যে অ্যাক্টিভিটি, যারা টেররিস্ট, তারা বাইরে যে কোনো জায়গা থেকে তাদের যে ঘাঁটি, সেখান থেকে সেনাদের সঙ্গে এক্সচেঞ্জ অফ ফায়ার চলছে শোপিয়াতে। এটা নাথিং আনইউজুয়াল, কেননা এই যে সিজ ফায়ার কিংবা যে আলোচনাগুলো হয়েছে, কিংবা তাদের সঙ্গে যে থ্রেট অ্যান্ড কাউন্টার থ্রেট যেসব দিয়ে একটা মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে কিছুদিন অন্তর শান্তিতে থাকবে, কিন্তু এটা পাকিস্তানে যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে যে মিলিটারি, মৌলবি এবং টেররিস্ট সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যার জন্য দেখা যাচ্ছে যে এক টেররিস্ট মরার পরে সেখানে তাকে গার্ড অফ অনার দিয়ে তার ওই যে তোমার দেহটাকে নিয়ে যাচ্ছে। এর থেকে আর বড় প্রমাণ কিংবা যায় আর একটা জিনিস ক্লিয়ারলি বোঝা গেল যে পাকিস্তান সরকারের হাতে কিংবা পাকিস্তান আর্মির হাতে বোধহয় পুরো ক্ষমতা নেই, যার জন্যে ভেতরে সে শোপিয়াতে যারা রয়েছে, তাহলে দুরকম হতে পারে। একজন যারা স্টিলথলি ভেতরে ঢেকেছে, মানে ইনফিল্ট্রেট করে, আর তারা লোকাল লোকও হতে পারে, যারা আজকে হয়তো তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ওখানে যা হয়েছে সেটা তো আমাদের ওপারের ব্যাপার। এখন আমরা যে আছি এখনো, সেই জায়গাটা মাঝে মাঝে যেন সাড়া দিয়ে দেয় যে না, আমরা এখনো সবাই মরিনি, কিংবা আমরা এখনো সবাই যে আমাদের যেটা কর্তব্য ওদের ব্যাপারে, যে আমরা ইন্ডিয়াকে সবসময় কোনো না কোনো ভাবে তাকে ডিস্টার্ব করতে থাকবো। এটা ইজ এ পার্ট অফ দ্য প্রক্সি ওয়ার। তো এগুলো হবে যদি একেবারে তাদের মূল শুদ্ধ না আমরা উপরে ফেলি।
অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিএসএফ এর প্রাক্তন ডিজি এস কে মিত্র।